মৌলভীবাজারে ইফতারের আগ মুহূর্তে শহরের ছোট বড় রেস্টুরেন্টগুলোর সামনে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকেন ক্রেতারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাতলা খিচুড়ি, আখনি থেকে শুরু করে চানা পেঁয়াজ সহ নানা আইটেমের ভাজা পোড়ার দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। 1 কেজি আখনি নিলাম, যেটা এখানে খুবই প্রসিদ্ধ এবং এটা আমাদের এই অঞ্চলেরই সবচেয়ে ইফতারের মধ্যে সবচেয়ে অন্যতম একটা খাবার। খিচুড়িটা একটু বেশি পছন্দ করি, কেননা এগুলা খাইলে শরীরের একটা রোগ জীবাণু এবং দূরে থাকে এবং মানুষের শরীর এবং সুস্থ থাকে এবং সবল থাকে। মৌলভীবাজার সহ সিলেট অঞ্চলে আত্মীয় স্বজনের বাসাবাড়িতে অতিথিদের ইফতার করানোর রেওয়াজ রয়েছে। এসব অতিথির জন্য ইফতারে খিচুড়ি কিংবা আখনি রান্না করা হয়। অনেক ক্ষেত্রে আখনি খিচুড়ি দুটোই থাকে। এছাড়া আত্মীয় স্বজনদের বাড়িতে ইফতার পাঠানোর ক্ষেত্রেও আখনি বা খিচুড়ি থাকাটা অত্যাবশ্যকীয় বলে মনে করেন এ অঞ্চলের লোকজন। এবারে রমজানে ইফতার আইটেমের দাম গত বছরের তুলনায় একটু বেশি। 20-30 টাকা বাড়ছে এক একটা আইটেমের মাঝে, কেজি প্রতি। সব আইটেমও না, কিছু কিছু আইটেমের প্রতি, কারণ বিভিন্ন জিনিসের তো দাম খুব বেশি। ও হারে মনে করুক 20-30 টাকা বাড়ছে প্রত্যেকটা আইটেমের মাঝে। প্রথমত কাস্টমারের প্রথম চাহিদা হচ্ছে পাতলা খিচুড়ি, বিফ তেহারি, চিকেন আখনি, ওগুলোই সবচেয়ে বেশি চাহিদা। আর জিলাপি আছে আমাদের, জিলাপি ছোটো জিলাপি, বড় জিলাপি, এরপরে হচ্ছে পেঁয়াজু, ছানা। ইফতার সামগ্রী ও নিত্য পণ্যের দাম সহনশীল রাখতে কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। রমজান উপলক্ষে আমরা তদারকি অভিযান বাড়িয়েছি। তো এখানে আমাদের যে মেন টার্গেট, দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং খাদ্যটা যাতে নিরাপদ হয়, এটা নিশ্চিত করা। চাল, ডাল, সবজি, আদা ও পেঁয়াজের মতো সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয় পাতলা খিচুড়ি। জনপ্রিয় এই খাবারের সঙ্গে যুগ যুগ থেকেই পরিচিত এ জনপদের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।